তেলাপিয়া এবং কি কার্প জাতীয় মাছের মিশ্র চাষ যখন করেন সেই ক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণ বেশি হয়। কিভাবে লাভের পরিমাণ বেশি হয়? তেলাপিয়া মাছ তো একক চাষ করলে লাভ বেশি হইতে আগে, কিন্তু বর্তমান সময় কি হচ্ছে, তেলাপিয়ার সাথে সাথী মাছ হিসেবে যে কোনো একটা মাছ দিলে সেই সাথী মাছের তেমন একটা খরচ হয় না, যার কারণে কিন্তু ওই সাথী মাছ থেকে বাড়তি একটা লাভ আসতেছে। এই জন্য আমাদের অধিকাংশ এসে তেলাপিয়া খামারি ভাই কি করে থাকেন, এসে তেলাপিয়ার পোনা ছাড়তেছেন, তার সাথে তারা কি করতেছেন, কার্প জাতীয় মাছ দিয়ে আছেন। এখন প্রতি শতাংশে এসে তেলাপিয়া 250 করে ছাড়লেন, কার্প জাতীয় মাছ 3 পিস করে ছাড়লেন, এতে করে ভালো রেজাল্ট করতে পারবেন। এখন আপনার পুকুর ব্যবস্থাপনা যদি খারাপ হয় বা আপনি যদি সঠিকভাবে ম্যানেজ না করতে পারেন, সেক্ষেত্রে শতাংশে 200 থেকে 220 পিস আপনি ছাড়তে পারেন। এখন কথা হলো আপনার পুকুরের গভীরতা যদি আদর্শ হয়, অর্থাৎ 4 ফিটের উপর হয়, এবং আপনার পুকুর যদি 33 শতাংশের উপর হয়, সেই ক্ষেত্রে আপনি আমাদের ভিডিও দেখাবেন, পুকুরের অবস্থা দেখাবেন, ইনশাল্লাহ আমরা শতাংশে 250 করে দিয়ে মাছ চাষ করাইতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন আপনি যদি নিজে নিজে এসে তেলাপিয়া চাষ করতেছেন, সেক্ষেত্রে আমরা বলবো আমরা কিন্তু এইসব খামারের কাছে পোনা বিক্রি করি না। যারা আমাদের কথা অনুযায়ী মাছ চাষ করবেন তাদের কাছে আমরা পোনা বিক্রি করে থাকি। এখন প্রশ্ন হলো, তেলাপিয়ার সাথে কার্প জাতীয় মাছ চাষে দিলাম, এক্ষেত্রে তেলাপিয়া তো বিক্রি হবে 4 মাস পরে, কার্প জাতীয় মাছ, এই কার্প জাতীয় মাছ আপনি বছর শেষে বিক্রি করতে পারবেন। এই যে বছর শেষে কার্প জাতীয় মাছ বিক্রি করবেন, এই কার্প জাতীয় মাছের ভিতরে আবার নতুন করে তেলাপিয়া চাষ করতে পারবেন কিনা? হ্যাঁ, এসে তেলাপিয়ার পোনা যেহেতু মনোসেক্স তেলাপিয়া, তো আপনি এই কার্প জাতীয় মাছ চাষে রাখছেন, ওর ভিতরে আবার নতুন করে তেলাপিয়া চাষে দিতে পারবেন। অর্থাৎ আপনি শতাংশে 250 করে তেলাপিয়া দিচ্ছেন, সম্পূর্ণ মাছ কিন্তু জালে আসবে না, কিছু মাছ পুকুরে থেকে যাবে। এর পাশাপাশি কার্প জাতীয় মাছ আপনার পুকুরে থাকলো, ওই মাছের ভিতরে আপনি আবার নতুন করে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করলেন, এই পোনা আবার 1 মাস বা 1.5 মাস আপনি নার্সারি করে নিয়ে আসে এই যে চাষের পুকুরে দিলেন, দেখবেন কি আপনি খুব ভালো রেজাল্ট করতে পারতেছেন। অর্থাৎ একই পুকুরে বারংবার চাষ করতে চাইলে সেই ক্ষেত্রে এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এসে তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া সহজে বাচ্চা দিবে না, সো আপনি এই মাছ চাষ করতে পারেন। এবং কি তেলাপিয়ার সাথে যখন কার্প জাতীয় মাছ চাষ করবেন, সেক্ষেত্রে এই যে তেলাপিয়া চাষের ক্ষেত্রে আপনার পুকুরের পানি সবুজ রাখতে হয়। পুকুর পানি সবুজ মানে কি, প্লাঙ্কটন আছে, আর প্লাঙ্কটন হলো কি কার্প জাতীয় মাছের প্রিয় খাবার। সো আপনি অনেকটাই খাদ্য খরচ কমায় চাষ করতে পারবেন যদি তেলাপিয়ার সাথে আপনি কি করেন, কার্প জাতীয় মাছ চাষ করেন।